ফের আবহাওয়ার জোর পাল্টি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা। এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 থেকে 4 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা, এক টানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ মঙ্গলবার 10 তারিখ কোন কোন জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ কলকাতা সহ সংলগ্ন জেলার আকাশগুলি বিশেষ করে বিকেল সন্ধ্যার মধ্যেই ব্যাপক পরিবর্তন হতে পারে। কলকাতা খড়দহ থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, বারুইপুর, কোলাঘাট এসব এলাকায় কিন্তু আকাশ মেঘ করে আসতে পারে এবং জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ এবং বিশেষ করে বিষ্ণুপুর, নিউটাউন, কলকাতা এবং পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, সিঙ্গুর এবং জঙ্গলপাড়া বিশেষ করে এইসব এলাকা এবং এদিকে উত্তর 24 পরগনার কিছু কিছু এলাকায় কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে একাধিক সময় এবং বিকেল সন্ধ্যার দিকে মোটামুটি আবহাওয়ার একটা ভালো পরিবর্তন হবে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে এদিকে হাওড়া, হুগলি এবং কলকাতা এবং বজবজ, নিউটাউন, কোলাঘাট এসব এলাকার আকাশগুলি এবং পাশাপাশি বাংলাদেশের শ্রীকান্তপুর, মোংলা থেকে শুরু করে খুলনা বিভাগ, খুলনা, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া এবং সাতক্ষীরা থেকে শুরু করে মোটামুটি গোপীনাথপুর, অভয়নগর, যশোর, নড়াইল, গৌরকান্দি এবং লোহাগাড়া, যশোর থেকে শুরু করে এদিকে লালমোহন, মতিহাট, ঢাকা এসব এলাকার আকাশও কিন্তু বিকেলের পর থেকে মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে আকাশের ব্যাপক বদলের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং, পাশাপাশি এদিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং নামচি এবং পাশাপাশি এদিকে কুরসেং এবং সুকনা এসব এলাকার আকাশগুলি বিশেষ করে মেঘাচ্ছন্ন হতে পারে বিকেল সন্ধ্যার মধ্যেই এবং কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। আমি চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল বুধবার থেকে অর্থাৎ 11 জুন থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল বুধবার থেকে বৃষ্টি বাড়বে একটানা বেশ কয়েকদিন বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে কিছুটা স্বস্তি পেতে পারে বঙ্গবাসী, যেহেতু সকাল থেকেই একদম ভ্যাবসা গরমে রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। এই বৃষ্টির ফলে কিন্তু একটু মোটামুটি শান্তি পাওয়া যাবে। যতদিন না বর্ষার বৃষ্টি ঢুকবে ততদিন কিন্তু একদম পুরোপুরি শান্তি পাওয়া যাবে না। যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই আবহাওয়া মোটামুটি ঠিকঠাক থাকবে, তারপরে আবারও কিন্তু ভ্যাবসা গরম রীতিমতো থাকবে। তবে আজ মঙ্গলবার মোটামুটি বিকেল সন্ধ্যা রাতের মধ্যে আজকে যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা তা হলো এদিকে খড়দহ, উলুবেড়িয়া এবং বারুইপুর, কোলাঘাট এবং এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর এবং এদিকে রয়েছে উলুবেড়িয়া, চন্দননগর, হাবড়া, উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি এবং এদিকে নদিয়া জেলার কিছুটা অংশ, পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা এবং উপকূলীয় এলাকা, সুন্দরবন এলাকা এবং হলদিবাড়ি এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কাঁথিতে মাঝারি বৃষ্টি থেকে হালকা বৃষ্টি হতে পারে। আজকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের জেলাগুলির অবস্থাও একই রকম। এদিকে বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া, নগরপুর, ত্রিপুরা রাজ্যের আগরতলা এবং আমারপুর, আমবাসা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ আজ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এইসব জেলায় আজ বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে বুধবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে, বুধবার থেকে বৃষ্টি বাড়ার প্রবল সম্ভাবনা। বুধবার বিশেষ করে সকাল থেকে মোটামুটি আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। সকাল থেকে মিনিমাম দুপুরের মধ্যে হালকা হালকা বৃষ্টি হতে পারে, তবে দুপুরের পর থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার কলকাতা, চন্দননগর থেকে শুরু করে মোটামুটি কোলাঘাট, হলদিয়া এবং এদিকে রয়েছে হুগলির আরামবাগ, খড়গপুর, কোলাঘাট,
হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং এসব নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে মোটামুটি কাটোয়া এবং এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, 2 মেদিনীপুর এবং এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে রয়েছে বীরভূম এবং পাশাপাশি বাঁকুড়া জেলা। এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পুরুলিয়াতেও হালকা সামান্য বৃষ্টি হতে পারে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়াতে নেই, তবে বাঁকুড়া জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। এদিকে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট থেকে শুরু করে হুগলি, আরামবাগ থেকে শুরু করে গোয়ালতোড়, ঝাড়গ্রাম এবং এদিকে খত্রা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং এইসব বিশেষ করে এসব এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার 11 তারিখ খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফে একটু ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং, শিলিগুড়ি এবং কালিম্পং এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। তবে বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবারও কিন্তু একই অবস্থা। উত্তরবঙ্গের জেলাগুলিতে ওপরের দিকের জেলা বিশেষ করে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোচবিহার এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়ি এবং কালিম্পংয়ে, এই 3টে জেলায় বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এবং পাশাপাশি এদিকে 2 বর্ধমান, এসব জায়গায় কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে কিন্তু হালকা থেকে সামান্য, অতি সামান্য বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে মালদহ জেলাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর এবং হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং বীরভূম, পাশাপাশি বাঁকুড়ায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি এসব এলাকায় বেশি বৃষ্টি হতে পারে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। পাশাপাশি বৃহস্পতিবার 12 তারিখ এদিকে বরিশাল থেকে শুরু করে খুলনা, কুমিল্লা, ঢাকা, চিটাগং এসব এলাকায় অর্থাৎ বাংলাদেশের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার 12 তারিখ টানা বৃষ্টি চলবে। এদিকে শুক্রবার 13 তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেখুন, কলকাতা থেকে শুরু করে প্রায় বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মোটামুটি রাজশাহী সমস্ত এলাকাতে বৃষ্টিসহ বজ্রপাতের দাপট থাকবে। শুক্রবার 13 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া জেলা এসব এলাকায় কিন্তু এবং ঝাড়গ্রাম এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে অনেকটাই কিন্তু স্বস্তি পাবে বঙ্গবাসী, অর্থাৎ একটানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শনিবার 14 তারিখে কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে রীতিমতো বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই বৃষ্টির প্রভাবে কিন্তু এতটা গলদঘর্ম যে অবস্থা এতটা থাকবে না। বৃষ্টি যতক্ষণ হবে ততক্ষণ মোটামুটি ঠান্ডা প্রকৃতির আবহাওয়াই থাকবে। আবার বৃষ্টি কমে গেলে ভ্যাপসা গরম সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই যতদিন না বর্ষার বৃষ্টি প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যে আপনারা জানেন উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে গেছে এবং সেই বর্ষা আমাদের যতক্ষণ না পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর হাত ধরে যতক্ষণ না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকবে ততক্ষণ মোটামুটি গরম অসহনীয় কষ্ট সহ্য করতে হবে। এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সব জেলাতেই মাঝারি থেকে হালকা থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন। রবিবার 15 তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার 15 তারিখেও বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও উপকূলীয় এলাকাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার 15 তারিখ অর্থাৎ 15 জুন। এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।